এটা সেই ঘরালি দাদু না? তাই তো মনে হচ্ছে দেখে। যাই, তাহলে গিয়ে একটু দেখাই করে আসি। আরে ঘরালি দাদু যে, কেমন আছো তুমি? অনেকদিন পর কোনো দেখা সাক্ষাৎ নেই। শরীর টরীর খারাপ ছিল নাকি তোমার? কি আর বলি বলতো, বয়স তো আর কম হলো না। এই বয়সকালে বাতের ব্যথা পুরো কাহিল করে রেখে দিয়েছিল। বিছানা থেকে ওঠার ক্ষমতাটুকুও ছিল না। যাই হোক, এখন একটু ভালো আছি। ওষুধ বেষুধ খেয়েছো তো নাকি? এই বাতের ব্যথা বারবার ফিরে আসে কিন্তু। এবার বলতো, তুই কেমন আছিস? আর পড়াশোনাটা ঠিকঠাক চলছে তো? তুই এখানে বস, তারপর উত্তর দে। অনেক কথা আছে তোর সঙ্গে আজ। আমি আমি একদম ফার্স্ট ক্লাস। আর পড়াশোনাটাও হেভি চলছে। শরীর খারাপের জন্য ঘর থেকে সেরম বেরোতেও পারিনি, কারোর সাথে সেমন কথাও বলতে পারিনি। কেমন যেন উসপিস উসপিস লাগতো। একটা ভালো গল্প মনে পড়েছে, শুনবি নাকি? গল্প সে তো দারুণ জিনিস, কেউ না করে নাকি? অনেক দিন হয়ে গেল ভালো গল্প শুনি না। তাহলে শুরু করছি, মন দিয়ে শুনবি কিন্তু। সেই 100 বছর আগে ঘটে যাওয়া ঘুমন্তপুরী রহস্যের গল্প। আরে হ্যাঁ, শুরু করো দেখি। শুভ কাজে দেরি করতে নেই। সেই সময় দেশের এক রাজপুত্র, রাজপুত্রের রূপে রাজ্য জুড়ে পুরো আলোকিত। রাজপুত্রের গুণের কথা রাজ্যবাসীর মুখে মুখে লেগেই রয়েছে। একদিন রাজপুত্রের মনে হলো তিনি দেশ ভ্রমণে যাবেন। এই কথা শুনে রাজ্যের লোকের মুখ ভার হলো, আর রানীমা আহার নিদ্রা ছাড়লেন। কিন্তু রাজা বললেন, আচ্ছা যাক। তখন দলে দলে রাজ্যের লোক সাজিল। রাজা এক অনুচর দিলেন, তা দেখে রাজপুত্র নারাজ। রাজপুত্র, লোকজন, চর, অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরে, নতুন তরোয়াল ঝুলিয়ে রাজপুত্র দেশ ভ্রমণে বের হলেন। আচ্ছা দাদু, তাহলে কি রাজপুত্র একা একাই গেল? কাউকে সঙ্গে নিল না? আর তিনি একা একা কোথায় বা গেলেন? আরে বাবা, বলছি বলছি, একটু ধৈর্য ধরে শোন, তাহলে তো সব বুঝতে পারবি। রাজপুত্র একাই তরোয়াল হাতে নিয়ে নানান দেশ পাড়ি দিল। একা একাই পথ চলতে লাগলো। পাহাড় পর্বত পরিদর্শন করতে করতে চলতেই লাগলো। রাজপুত্র কত রাজার রাজ্য ছাড়িয়ে নদীর পাড় ধরে চলতেই লাগলো সামনের দিকে। রাজপুত্র দীর্ঘ পথ অতিক্রম করে এক বনে পাড়ি দিল এবং ভাবলেন একটু বিশ্রাম করে নেওয়া যায়। রাজপুত্র বিশ্রাম নিতে নিতে লক্ষ্য করলেন বনে কোনো পাখির শব্দ নেই, বাঘ ভালুকের সাড়া নেই। রাজপুত্র সব চিন্তাকে উপেক্ষা করে আবার চলতে থাকলেন। অনেক দূরে গিয়ে রাজপুত্র দেখলেন বনের মধ্যে এক রাজপুরী। এমন রাজপুরী রাজপুত্র আর আগে কখনো দেখেনি। দেখে তো রাজপুত্র অবাক হয়ে গেলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশ ছুঁয়েছে, ফটকের দুয়ার ঝোপ জঙ্গলে ঢেকে রয়েছে, কিন্তু ফটকের দুয়ারে দুয়ারিও নেই। তাহলে দাদু, রাজপুত্র যে একা একা জঙ্গল, নদী, পাহাড়, পর্বত পাড়ি দিল, রাজপুত্রর একা একা কি ভয় লাগলো না? আর সে যখন ওরম রাজপুরীর সামনে গিয়ে একা দাঁড়ালো, তখন একটুও ভয় লাগলো না? আরে বোকা, সে তো রাজার পুত্র, রাজপুত্র, তার আবার ভয় কিসের? আর সে যখন ভ্রমণে বেরাবে সবটা জেনে বুঝে তারপরেই তো ভ্রমণে বেরিয়েছিল। যাই হোক, গল্পটা কিন্তু হেভি লাগছে, হেভি ইন্টারেস্টিং গল্প। এমন গল্প অনেক দিন ধরেই শুনিনি। এ বাবা, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল যে, আমার তো শরীর খারাপ, কি করি বলতো এখন? তাহলে দাদু, আজকে এই গল্পটা পুরো শোনাবে না? এই অসময়ের বৃষ্টিতে আর ভিজিস না, আমিও ভিজবো না। কালকে ঠিক এখানে চলে আসিস, লাস্টের দিকে কিন্তু গল্পটা ইন্টারেস্টিং। ঠিক আছে দাদু, তাহলে ওই কথাই রইলো। এখন আমি বাড়ি গেলাম, কাল দেখা হবে। আজকে বৃষ্টির জন্য দাদু পুরো গল্পটা শোনাতে পারলো না, কিন্তু দাদু প্রমিস করেছে আগামীকাল গল্পটা শোনাবেন। ঘুমন্তপুরীর পার্ট 2
আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইকও করে দিও। ধন্যবাদ।